শোনেন, যার নামাজ যত ভালো, আল্লাহর নবী সহিহ হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো। যার নামাজ যত সুন্দর, বলেন না যার নামাজ যত বেশি, কি বলছে? যার নামাজ যত সুন্দর ওই ব্যক্তির চরিত্র তত সুন্দর। আর নামাজে যারা তাড়াহুড়া করে, স্পষ্ট মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী তাদেরকে মুনাফিক বলেছেন। কি বলেছে? মুনাফিক। এবার আসেন, ইবাদতের মধ্যে শুধু নামাজ, আর কোনো কিছু নাই, ঠিক না? কথা বলেন, আছে না নাই? নামাজ আমার ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, চাক পড়ি, আমার মতো আল্লাহওয়ালা কেউ নাই। 40 বার হজ করছে বান্দা, বিশাল আল্লাহওয়ালা, কিন্তু একটু সমস্যা কয়, কি কয়? সুদ খায়। কি খায়? তা আল্লাহ হুদই কয় নাই যে পরিপূর্ণ ইসলাম লোক। যত ইবাদত করেন সুদের সাথে জড়িত থেকে ইবাদত করলে আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? আচ্ছা, সুদও খায় না, ঘুষও খায় না, আর একটু সমস্যা কি? বাবির লগে দেখা দেয়। যে আল্লাহ পর্দার হুকুম করছেন, নামাজের হুকুম করলেন, আল্লাহ পর্দার হুকুম করেন নাই? যে আল্লাহ জিহাদের হুকুম করলেন, ও আল্লাহ নামাজের হুকুম করলেন, সেই আল্লাহ পর্দার হুকুম করেন নাই? অনেকে আবার কয়, ঠিক আছে পর্দা করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সুদ খাই না, ঘুষ খাই না, শুধুমাত্র বাতিলের মোকাবেলায় ময়দানে যায় না, মাইরের ভয়। আছে না নাই? জিহাদকে তারা মাইনাস করতে চায়। যে আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন, ওই আল্লাহ জিহাদের কথা কোরআনে বলেন নাই। শুধু বলছে না বেশি বলছে? বেশি বলছে। জিহাদকে মাইনাস করে অনেকে বলতে চায় জায়নামাজে বসে ইবাদত করলে, আল্লাহর কাছে বললে ইসলাম কায়েম হয়ে যাবে। জায়নামাজে বসে দোয়া করলে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী ওই মসজিদে নববীর জায়নামাজ ছেড়ে আমার নবী উহুদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। ঠিক কিনা জোরে বলেন? 27টা যুদ্ধে আমার নবী যুদ্ধ করলেন, আমার নবী নিজে সেনাপতি রইলেন। এর দ্বারা প্রমাণ হয় জায়নামাজের ইবাদত জায়নামাজে করতে হয়, আর ময়দানের ইবাদত ময়দানে গিয়া বাতিলের সামনে করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করেন জান্নাতের বিনিময়ে। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ করা হয়, আল্লাহ কোন মুমিনের জান এবং মাল কিনবেন জান্নাতের বিনিময়ে? যেই মুমিনের জানের সাথে জানি ইবাদত সংশ্লিষ্ট, দ্বিতীয় নাম্বার জিহাদ সংশ্লিষ্ট। অর্থাৎ এই বান্দা কখনো নিজের জীবনকে পরোয়া করে না, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, ইনসাফের জন্য বান্দা ময়দানে নেমে যায়। সন্তান ইয়াতীম হলেও ভয় করে না, বিবি বিধবা হলেও ভয় করে না, মা বাবা সন্তান হারা হবে কিনা টেনশন করে না। ওই বান্দার চিন্তা, আমার জান আল্লাহর দরবারে বিক্রি করতে হবে, বিনিময় নিব জান্নাত। এর সবচেয়ে বড় মাধ্যম হলো জিহাদ। এখন অনেকে বলবে জিহাদ তো এখন নাই। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার মানুষ, যেই যুগে যুদ্ধ নাই ওই যুগে অন্তরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখলেও আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আর আপনি বলেন জিহাদের দরকার নাই। আজ আপনাদেরকে আমি একটা ছোট্ট ফর্মুলা দিয়া যাই। আল্লাহ যে বলছেন পরিপূর্ণ ইসলাম, এটুকু অর্ধেক মানবেন, অর্ধেক মানবে না, হবে না। 4 অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে, একজনে গিয়া হাতির পাও ধরছে, আর একজনে হাতির কান ধরছে, আর একজনে হাতির পেট ধরছে, আর একজনে হাতির সুর ধরছে। সুর চিনেন না? এবার 4 জনে গোল মিটিং। হাতি কেমন দেখলি? যে পাও ধরছে কয় হাতি তো খাম্বার মতো, যে কান ধরছে কয় না তুই ভুল, হাতি কুলার মতো, দানজারু দেয় যে কুলা, যে পেট ধরছে কয় তোরা দোনোটাই ভুল, হাতি হলো মাইডের মতো, মটকার মতো, যে সুর ধরছে কয় তোরা সবগুলাই ভুল, হাতি হলো সুপারি গাছের মতো।
একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি তার সামনে দিয়া যায়, বলে তোমরা কেন মারামারি করো? কয় দেখেন হাতি খাম্বার মতো। ও বলে হাতি গুলার মতো। এবার দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বুঝে গেল এদের মধ্যে বড় সমস্যা তৈরি হয়েছে। তখন ওই ব্যক্তি ডেকে বলে, তোমরা এক একজনে হাতির এক একটা অঙ্গ ধরে বলতেছো এটাই হাতি, মূলত এটা হাতি না। হাতি তোমরা চারজনে যেটা ধরছো টোটালটার নাম হলো হাতি। আজ এই সমাজে কিছু মানুষ তাবলীগ নিয়ে দৌড়ে আর কয় এটাই ইসলাম, কিছু মানুষ শুধু জিহাদ নিয়ে দৌড়ে আর কয় এটাই ইসলাম, কিছু মানুষ শুধু তালিম দর্শ নিয়ে দৌড়ে আর কয় শুধু এটাই ইসলাম, কিছু মানুষ পীর মুরিদি তাজকিয়া নফস নিয়ে দৌড়ে আর বলে শুধু এটাই ইসলাম। মূলত আলাদা আলাদা এগুলো ইসলামের অংশ। পুরো ইসলাম হলো এই চার জিনিসের সমন্বয়, ঠিক কিনা? তাবলীগ ওয়ালারা যদি বলেন আর কিছু দরকার নাই, জিহাদ দরকার নাই, তাজকিয়ার দরকার নাই, তাইলে আপনি ভুল। জিহাদ ওয়ালারা যদি বলেন তাবলীগের দরকার নাই, দর্সের তালিমের দরকার নাই, আপনিও ভুল। পরিপূর্ণ মুমিন কারা? যারা আত্মশুদ্ধির পাশাপাশি ইসলাম প্রচার, তাবলীগ এবং দর্স, তাদরিস, তালিম, জিহাদ সবগুলোকে ধারণ করে আমল করে, এদেরকে পরিপূর্ণ মুমিন বলা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। অর্ধেক মানবো অর্ধেক মানবো না, তা হবে না, তা হবে না। এই চারটা গুণ যদি আপনার মধ্যে থাকে, তালিম, তাজকিয়া, তাবলীগ এবং জিহাদ, সবগুলো যদি আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা। এই কাফা যে পরিপূর্ণতা, এটার একটা পরিপূর্ণতা চলে আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদীরা حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم
وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان محبة شوي درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिंदगी है अज़बराए बंदगी जिंदगी है अज़बराए बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी आयुष उशरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान नहीं ذکر حق آمد غذائی روح را مرحبا مدعی دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ ভোকালটা বাইর করেন আরো ভোকাল কম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم तकबीर में कलमा में नमाजों में अदा में तकबीर में कलमा में नमाजों में अदा में ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद अल्हम्दुलिल्लाह জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম চিকনাগুল মাদ্রাসা ঠিক আছে নিকোয়া আজকের এই আয়োজন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে এখানে এনে ভাই সাউন্ড ঠিক করেন সাউন্ড নাই তো স্টেজে কোনো স্টেজে সাউন্ডই তো নেই আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন ভালোবেসেছেন দ্বীনের মহব্বতে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন অন্তর করে সবাই একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আরো জোরে করি আলহামদুলিল্লাহ শুকর আদায়ের লাভ না লস আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম যদি বান্দা শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব সবাই পড়েন সুবহানাল্লাহ আরো একবার সহিহ বুখারী হাদিস পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাহ যে একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দেন
অন্য বর্ণায় আসছে কুতিবাত লাহু আলফু হাসানা, আল্লাহ তাআলা 1000 নেকি লিখে দেন। তাহলে শুকর আদায়ের দাম আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ এত দাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বান্দা এই তাসবিহগুলো যখন জবান থেকে একবার বলে এর সওয়াবের পরিমাণ কেমন বলে, তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পুরোটা পরিপূর্ণ করে দেন। তাহলে আল্লাহ আমাদের কেমন মজলিসে এনেছেন, অবশ্যই আল্লাহর দয়া ও রহমত ভালোবাসা আমাদের প্রতি, আল্লাহর স্পেশাল খাস রহমত আমাদের প্রতি। এজন্য আমরা দিনের এই কাজে আসতে পেরেছি। বহু মানুষ আসতে পারে না সুযোগ পেয়েও। যেই হোক, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছুক্ষণ কথা বলবো। আমার পরে আমার বড় ভাই হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আসবেন, ওনার আসতে অল্প সময় লাগবে ইনশাআল্লাহ। তো আমি ওনার আসার আগ পর্যন্ত কিছুক্ষণ কথা বলবো। প্রত্যেকটা কথা যেন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি বোধহয় 5-6 বছর আগে একবার বাচ্চার এখানে বয়ান করে গেছিলাম। 5-6 বছর হয়েছে মনে হয়, 4-5 বছর। হ্যাঁ, ওই সময় ছিলেন এমন কেউ আছেন শ্রোতা? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করেন। এর মধ্যে অনেকে চলেও গেছে, ঠিক না? আমিও চলে যেতে পারতাম। আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করেছেন। আল্লাহ তাআলা যেন তার রাহে, রাসূলের পথে, মতে, আদর্শে আমাদেরকে জীবন পরিচালনার তৌফিক দান করেন। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফ। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকো। আচ্ছা, মুমিনদেরকে আল্লাহ পরিপূর্ণ ইসলামে ঢুকতে কেন বললেন? মুমিন যারা, তারা তো মুমিন হয়ে গেছে। পরিপূর্ণ ইসলামে ঢুকতে যেহেতু বলছেন, তাহলে মুমিনের মধ্যে কিছু ফাঁক ফোকর আছে, বোঝা যায়, ঠিক না? ঈমান অর্থ হলো বিশ্বাস। মুমিন যারা বিশ্বাস। এখন বিশ্বাসী কারা? বলে বিশ্বাসী হওয়ার জন্য 1 নম্বর শর্ত আমানতু বিল্লাহ। 1 নম্বর আমরা ঈমান আনবো কার উপরে? সবাই জোরে জবাব দিতে হবে, কার উপরে? আল্লাহর উপর ঈমান কেমনে আনে? বলে 1 নম্বর শর্ত লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? এই সব কথাগুলোর উপরে কি আমাদের বিশ্বাস আছে? এতেই আমি ইমানদার হয়ে গেছি না? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কোরআন, তাছাড়াও তাওরাত, জবুর, ইনজিল, আরো 108 খানা সহিফা কিতাব, প্রত্যেকটা কিতাবের উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে। এবার আসেন রাসূলের উপর ঈমান কিভাবে আনে? আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। খতমে নবুয়ত, নবুয়তের দরওয়াজায় তালা লেগে গেছে, এরপরে আর কোন নবী আসবে না। একজন নবী আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম, তাও উম্মত হয়ে, নবুয়ত নিয়ে আসবেন না। শেষ নবীর উম্মত হয়ে ঈসা নবী আসবেন, দাজ্জালের মোকাবেলায় ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করবেন, গোটা বিশ্বে জুড়ে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তো আল্লাহ তাআলার পয়গম্বরের উপর ঈমান আনলাম শেষ নবী মেনে। এখন কেউ যদি বলে না, নবুয়তের দরজা এখনো তালা লাগে না, তাইলে আমার নবীর নবুয়তের উপর আক্রমণ হলো না? যে এই নবুয়তের উপর আক্রমণ করবে অথবা আপনাদের মধ্যে কেউ নবী দাবি করবে, সে মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলমান না কাফের? সন্দেহ আছে? সন্দেহ যারা করবে তারাও কাফের না। আমরা 53-54 বছর পর্যন্ত কম আন্দোলন করলাম না,
কম অনুরোধ করলাম না? প্রত্যেকটা দল ক্ষমতায় আসছে, আসার আগে আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে, ঠিক আছে আমরা যাচ্ছি, আপনাদের এই দাবিটা পূরণ করব। এই কথা তারা বলার অধিকার রাখে। এটা আমাদের দাবি, যারা ক্ষমতায় আসে না মুসলমান ছিল না, তাদের দাবি এটা থাকার কথা না? কিন্তু এই 53 বছরে এই 53-54 বছরে কোন দল আমাদের কথা রাখে নাই। কেউ কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে নাই। যারা আমাদেরকে বোকার মতো ব্যবহার করেছে, বারবার আমাদেরকে এক একটা কথা বলে আবার আমাদেরকে ডিভাইড করেছে, আমাদের কথা রাখে নাই, এরকম ধোঁকাবাজদেরকে আমরা আর বাংলার ক্ষমতার মসনদে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? ইসলামী মূল্যবোধ নিয়ে যাদের সমস্যা, যারা ভোটের আগে আগে মাথায় টুপি লাগায়, লম্বা জামা পরে, মূলত এটি হলো ধর্ম ব্যবসায়ী। আমগো কয় ধর্ম ব্যবসায়ী, আমরা ইসলামী রাজনীতির কথা বললে কি কয়? আচ্ছা আমাকে বলেন তো, চিকনাগুলের মুসলমান, ইসলামী রাজনীতি আর ধর্ম ব্যবসা এই দুইটা কি এক? জিহাদ আর সন্ত্রাস এটা এক? ডাকাতের ছুরি আর ডাক্তারের ছুরি এক? ডাকাত ছুরি দিয়ে মানুষের পেট কাটে মারার জন্য, আর ডাক্তার পেট কাটে বাঁচানোর জন্য, এই দুইটা এক হলো? তাহলে যারা ডাক্তারের ছুরিকে বলবে সন্ত্রাসের ছুরি, মূলত এদের মেধায় পচন ধরেছে। ঠিক কিনা বলেন? যারা টকশোতে বসে বসে ইসলামী মূল্যবোধ নিয়ে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ইসলামী অনুশাসনকে পছন্দ করে না, খেলাফতকে পছন্দ করে না, ওরা মুসলমানের সন্তান হতে পারে না। ইসলামী খেলাফত মুসলমানের একটা স্বপ্ন থাকবে, ইনসাফ প্রতিষ্ঠা মুসলমানের স্বপ্ন থাকবে। মুসলমান তো শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকতে চায় না, মুসলমান সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকতে চায়। মুসলমানদের ইতিহাস তো বিপ্লবের ইতিহাস, মুসলমানদের ইতিহাস খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, যার হাতে মুতার যুদ্ধে 9টা তরবারি ভেঙে গিয়েছিল, এরপরও তাকে কেউ দমাতে পারে নাই। ইয়েমেনের তরবারি দিয়ে, ছোট্ট তরবারি দিয়ে 2 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করেছিল। আমরা তো সেই বীরের জাতি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছেন, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেই ওমরের জামানায় শাসনামলে খেলাফত কালে একটা কুকুরও না খেয়ে থাকেন নাই। আমরা তো স্পেন 950 বছর শাসন করলাম, ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, আমাদের খেলাফত, এই টুপিওয়ালারাই গোটা বিশ্বে যত শাসন করেছে, এদের মতো শরণালী শাসন আর হয় নাই। ইসলামী মূল্যবোধ নিয়ে যারা সংসদে কথা বলতে চায় না, টকশোতে যারা বিরোধিতা করে, এরা মূলত কোরআনের বিরোধিতা করে। বিরোধিতা করে কি কারণে? ইসলামী কোন ব্যক্তি যদি চেয়ারে বসে যায়, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ওদের টাকা পাচার বন্ধ হয়ে যাবে, দেশের টাকা বিদেশ পাচার করা বন্ধ হয়ে যাবে। এই জন্য ওরা বিরোধিতা করে। কথা ঠিক? টকশোতে বুদ্ধিজীবী হইছে, কারা হইছে? একটার মাথায় চুল নাই, মাথায় স্টেডিয়াম, এরা বুদ্ধিজীবী, সবগুলো বুদ্ধি প্রতিবন্ধী। এরা বলে হুজুররা কি কোনো কাজে আসে নাকি, এরা কি প্রোডাক্টিভ নাকি, এরা দেশের সম্পদ নাকি? দেশের সম্পদ এরা। পত্রিকার পাতা খুলে দেখবেন, বাংলাদেশের সম্পদ যারা, আমরা তো সম্পদ না, ওলামায়ে কেরাম যারা সম্পদ। বাংলাদেশ ক্রিকেট দল, টাইগার বাহিনী বিদেশ থেকে ডিম লই আইছে। কি লই আইছে? এরা দেশের সম্পদ। একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারে নাই। এরা দেশের সম্পদ, কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক এক একজনে। পূর্বাঞ্চলে বাড়ি, উত্তরায় ফ্ল্যাট, কোটি কোটি টাকা। একটা হাফ সেঞ্চুরি মারো, সেঞ্চুরি মারো, টাকায় ভরপুর। একটা দলকে হারাইতে গেলে তাদের ঘাম ছুটে যায়। কয়দিন আগে কারে ইন্ডিয়ারে হারাইছে 22 বছর পর বাংলাদেশ ফুটবল দল, 2 কোটি টাকা দিছে। কত? জালের মধ্যে 90 মিনিট দৌড়াদৌড়ি কইরা একটা গোল দিছে, পাইছে কত? জিতছে কয় বছর পর। আর আমরা যারা সম্পদ না, আমরা প্রত্যেক বছরে কয়েকবার শত শত রাষ্ট্রকে পরাজিত করে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই। ঠিক কিনা বলেন? আমরা দেশের সম্পদ না, তাই হুজুররা বুঝেনি কিছু। এরা ইসলামী মূল্যবোধ সম্পর্কে বুঝে, এদের দৌড় মসজিদ পর্যন্ত। ঠিক না? ওলামায়ে কেরামের দৌড় মসজিদ পর্যন্ত। এরা কিছু জানে না। ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে জাগতিক শিক্ষা নাই। এরা
কলামিস্ট না, লেকচারার না, এরা ইংলিশ জানে না, জাতীয় সঙ্গীত গায় না, সব দোষ হুজুর উপরে। আর ওই চার দোকানে বয়ে বয়ে কিছু না পাইলে কইবে দেশটা হুজুর রেখাইছে, ঠিক না? আবার কয় ঠিক, দেশ হুজুর রেখাইছে কোন যে ঠিক, দেশ খাইছে খেজুররা। আমরা ক্ষমতা হয়ে গেলাম না, ব্রিজের রডের বদলে বাঁশও দিলাম না, আমরা নাকি দেশ খাইছি। হলমার্ক কেলেঙ্কারি করলাম না, টেন্ডারবাজি করলাম না, শেয়ার বাজার মার্কেট কেলেঙ্কারি করলাম না, ব্যাংকগুলোর ধস নামাইলাম না, সব দোষের পর হুজুর গো। আমাদের শিক্ষার মধ্যে জাগতিক শিক্ষা নাই। ও মুসলমান, আমাকে বলেন, কোরআনের চেয়ে মহা দামি কোন শিক্ষা পৃথিবীতে আছে? জোরে বলেন। এই কোরআনে কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশের কথা, জ্যোতির্বিদ বিজ্ঞান, যত যা বলেন, অর্থনৈতিক শিক্ষা, এমন কোন জ্ঞান নাই যার কিনায়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাখেন না। পরিবার, সমাজ, এত ভিআইপি কোরআন, এত দামি কোরআন, ১৫০০ বছর পর্যন্ত যেই কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। বাইবেল বিকৃত, ঋগ বিকৃত, বেদ বিকৃত, গীতা রামায়ণ বিকৃত। এই বাইবেল, ঋগ, বেদ, গীতা এগুলোর মধ্যে নিজেদের মনের মতো করে অনেক বিষয়বস্তু ঢুকানো হয়েছে। যখন পণ্ডিতরা দেখছে এটা আমাদের জন্য কষ্ট, এটার মাইনাস করে নিজেদের মতো একটা আইন ঢুকাইয়া দিছে। কিন্তু কোরআন একমাত্র অক্ষত, কিয়ামত পর্যন্ত এই কোরআনে কলম ঢুকানোর মতো ক্ষমতা কারণে। এই ১৫০০ বছর পর্যন্ত যে কোরআন লিডিং এ আছে, গোটা পৃথিবীকে শাসন করতেছে, সেই হেরার আলোতে আজকে গোটা বিশ্ব আলোকিত হলো। যেই কোরআনের ছায়াতলে এসে দৈনন্দিন আমেরিকা, ইউরোপ, মেক্সিকো, কানাডা, বেলজিয়াম, এমন কোন রাষ্ট্র নাই যেখানে কাফেররা মুসলমান হচ্ছে না, আমার নবীর আদর্শ দেখে মুসলমান হচ্ছে না। ইতিহাস পড়ে দেখো, সেই কোরআন এত পাওয়ারফুল, সব দিক থেকে এই পাওয়ারফুল কোরআন বুঝি রাষ্ট্র পরিচালনায় দুর্বল। হ্যাঁ, এত পাওয়ারফুল কোরআন রাষ্ট্র পরিচালনায় দুর্বল। হ্যাঁ, তাহলে আপনারা এই যে কয় হুজুররা কেমনে দেশ চালাইব, হুজুররা কেড়ি পারবে নাকি? আমরা মিয়া অর্ধ পৃথিবী শাসন করা ওলামায়ে কেরাম, আমরা আমাদের ইতিহাস অর্ধ পৃথিবী শাসন করা, আমাদের ইতিহাস গোটা বিশ্ব, জুলকারনাইন, সুলাইমান নবী যারা গোটা বিশ্ব শাসন করেছে। আমরা নিজেদের কোনো মতাদর্শ প্রতিষ্ঠা করব না, কোরআন এবং ইসলাম অনুযায়ী দেশ চালাবো। ৫৩ বছরের দুর্নীতি ১ বছরে ঘুচে যাবে ইনশাআল্লাহ। আমরা বাঙালি মুসলমান যার চোখে দেখি না তা কেমন যেন বিশ্বাস করতেছে। এই কারণে ৫৩-৫৪ বছর আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? ইসলামী শাসন ব্যবস্থা যে কত সুন্দর এটাই আমরা বুঝি না। ইসলামিক স্টেট আফগানিস্তানের দিকে একটু তাকান, গোটা ইয়েলো মিডিয়া, গোটা বিশ্ব মিডিয়া তাকে সন্ত্রাস হিসাবে উপস্থাপন করে রাখছে যুগের পর যুগ। আল কায়দা, তালেবান, প্রত্যেকটা সংগঠনকে বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাসী সংগঠন হিসাবে তারা মানুষের কাছে প্রচার করেছে। মিডিয়া মারাত্মক শক্তিশালী একটা ব্যাপার। মিডিয়া সন্ত্রাসের চেয়ে বড় সন্ত্রাস পৃথিবীতে নাই। যে কোনো নির্দোষকে জেলে পচায় মেরে ফেলবে মিডিয়া। হয় নাই এই মিডিয়া সন্ত্রাস বাংলাদেশে? হয় নাই? হয় নাই? ওলামায়ে কেরামরা অন্যায়ভাবে নির্বিচারে জেলে ধুকে ধুকে মারা যায় নাই? এই মিডিয়া সন্ত্রাস সবচেয়ে বড় সন্ত্রাস। অথচ আফগানিস্তান আজ নিজেদের পায়ে দাঁড়ায়, তাদের কারেন্সির পাওয়ার কি পরিমাণ, তারা আবিষ্কারে কত আগায় গেছে, টেকনোলজিতে কত আগায় গেছে, এদের আইটি সেক্টর গুলো এত পাওয়ারফুল, এদের মানি যে কন্ট্রোল পাওয়ারিং যে প্যানেলটা এত পাওয়ারফুল হয়ে গেছে যে আমেরিকা এখন থরথর করে কাঁপে। তো এই জায়গাগুলোতে তারা কিভাবে গেছে? ওই কোরআন এবং সুন্নাহ ফলো করে গিয়েছে। সেই কোরআন চিকনাগুল মাদ্রাসায় পড়ানো হয়। আপনারা যারা মনে করেন আমরা খালি দৌড় মসজিদ পর্যন্ত আর মানুষের বাড়ি খাই, আপনাদেরকে বলে গেলাম এই কোরআন দিয়া গোটা বিশ্ব শাসন করেছে। এই ইসলাম দিয়েই আজ আফগানিস্তান সহ বিশ্বের আরো অনেকগুলো রাষ্ট্রে শাসন ব্যবস্থা চলতেছে। আপনারাও যদি বাংলায় শান্তি চান, দেশের দুর্নীতি বন্ধ করতে চান, অন্যায় বন্ধ করতে চান,
কোরআনের ছায়াতলে না আসলে দেশের দুর্নীতি বন্ধ হবে না, অন্যায় বন্ধ হবে না, লুটতরাজি বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, যতদিন না পর্যন্ত বাংলার মানুষ ইসলামের শাসনামল ছায়াতলে না আসবে এই বাংলার কোনো মায়ের বুক খালি হওয়া বন্ধ হবে না। এই বাংলায় প্রতিনিয়ত খুনের ঘটনা ঘটবে। এজন্য বাঁচতে হলে কোন ভারতের আধিপত্যবাদীদের গোলামি করে বাঁচতে চাই না, আমেরিকা ওয়াশিংটনের গোলামি করে বাঁচতে চাই না। ওসমান হাদির মতো একদিন বেঁচে থাকতে চাই, একদিন বেঁচে থাকতে চাই। তাহলে বলতেছিলাম আমরা ঈমান আনলাম রাসূলের উপরে, ঈমান আনলাম কোরআনের উপরে। কোরআনকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ ঢুকো। তার মধ্যে ঈমানদার কারা? আল্লাহকে যারা এক নম্বর বিশ্বাস করেছে, নবীকে করেছে, ফেরেশতা বিশ্বাস করেছে, তাকদীর বিশ্বাস করেছে, খাইরিহি ওয়া শাররিহি, আমার তাকদীরের ভালো মন্দ মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? সব আমি মেনে নিলাম। এখন আমাকে বলেন, যারা তাকদীরকে মানে, ঈমান পরকাল মানে, আল্লাহ রাসূলকেও বিশ্বাস করে, এর মধ্যে নামাজ পড়ে না এমন লোক নাই? বলেন। তাকদীর মানে, পরকাল মানে, আল্লাহ রাসূল মানে, সুদ খায় এমন লোক নাই? সবচেয়ে বেশি মানুষ এটা যারা ইমানদার। ইমানদার কারা? বলে বিশ্বাস যারা করে পরকাল, বিশ্বাস যারা করে আল্লাহকে, বিশ্বাস যারা করে রাসূলকে, এরা সব ইমানদার। কিন্তু এরা পরিপূর্ণ ইমানদার না। ইমানদার পরিপূর্ণ কখন হবে? আল্লাহ তাআলা যে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। আয়াতের তাফসীর আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, পরিপূর্ণ ঈমানে ঢোকার অন্যতম শর্ত হলো আমল সালেহ। ঈমানের পাশাপাশি আমল লাগবে। কি লাগবে সবাই বলেন? এজন্য আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব কেমনে? ঈমান আছে, আল্লাহ মানলাম, রাসূল মানলাম, পরকাল মানলাম, সব আমি মেনে নিলাম, কিন্তু নামাজ পড়লাম না। আল্লাহ কয় এর দ্বারা পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। সূরা আসর আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলে সময়ের কসম, জামানার কসম, কালের কসম, মাসুরের কসম, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষগুলো ধ্বংস, সব মানুষ জাহান্নামী। তবে 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না, 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। কারা? 1 নম্বরে আল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যাদের মধ্যে আমল আছে, যারা আমল করবে। তাইলে বোঝা যায় আল্লাহ যে ঈমানদারদেরকে বলছেন পরিপূর্ণ ইসলামে ঢুকো, ঈমানদার হইলেই জান্নাত না, পরিপূর্ণ ঢোকার জন্য আমল অন্যতম শর্ত। আমি বিশাল ঈমানদার, আমার মত ঈমানদার কেউ নাই, কিন্তু নামাজ পড়ি না, লাভ নাই, ঈমানদারগিরি দিয়া লাভ নাই। নামাজ পড়েন কয় পড়ি হুজুর, খালি ফজরটা যায়। কি যায়? ফজরটা যায়। আজকে থেকে একটা কথা জেনে নেন, নামাজি নির্ধারণ হয় ফজরের নামাজ দ্বারা। কে নামাজি আর বেনামাজি এটা পার্থক্য হয় ফজরের নামাজ দ্বারা। ঈমান আর মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য হয় নামাজ দ্বারা।
ও মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ ইসলামে ঢুকো। এবার আমরা তাইলে পরিপূর্ণ ইসলামে ঢোকার জন্য সর্বশ্রেষ্ঠতম ইবাদত, প্রথম নম্বরে কোন ইবাদতকে আমাদের ঠিক করতে হবে? নামাজ। সবাই বলেন। এবার আসেন নামাজ কেমন হওয়া চাই? কারো নামাজ 4G, কারো নামাজ 5G, কারো নামাজের মধ্যে কোন আল্লাহর ভীতি নাই, খুশু খুজু নাই, নামাজের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য নাই। নামাজে দাঁড়াইয়া কেন যেন হাসি তামাশার মতো নামাজ আদায় করে, কেমন যেন নামাজটাকে ভালোভাবে পড়ে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ তাআলা বলে মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? যার নামাজের মধ্যে খুশু খুজু আছে। খুশু খুজু কাকে বলা হয়? আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জানায় দেন, খুশু অর্থ হলো আমার পুরো দেহটাকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। খুশু অর্থ হলো আমার অন্তরকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। দুনিয়ার সব চিন্তাগুলো ফালা দিলাম, আমার যত অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ সব আমি রিমুভ করে দিলাম, একদম ডিলিট করে দিলাম। অন্তরে আমি একজনকে বসাইলাম, ইল্লাল্লাহকে। এই দুনিয়ার সব চিন্তা চেতনা সব আমি ফালাইয়া দিলাম, অন্তরে আমার আল্লাহকে বসাইয়া নামাজে দাঁড়াইয়া দুনিয়ার সব সকল যত চিন্তা সবগুলো ফালাইয়া যখন নামাজে দাঁড়াইয়া যাব, আমার আল্লাহ নবী বলেন যেই নামাজে খুশু খুজু আছে ওই নামাজ আমার আল্লাহর কাছে এত প্রিয় যে ওই বান্দার মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। এর মাঝখানে বাধা হবে শুধু মৃত্যু, বাস মরলেই জান্নাত। আল্লাহ নবী এত বড় ঘোষণা দিয়েছেন। আর আমরা নামাজে দাঁড়াই কেন? কেমন যেন প্রশাসনের সামনে দাঁড়াইলে ভয় পাই, দুনিয়ার বড় মন্ত্রীর সামনে দাঁড়াইলে ভয় পায়, আর মহাপরাক্রমশালী আল্লাহর সামনে দাঁড়াইলে মানুষ ভয় পায় না। মাথা চুলকায়, কান চুলকায়, এমন ভাবে চুলকায় মনে হয় যেন আল্লাহর সাথে হাসি তামাশা ঠাট্টা করতেছে। আছে না নাই? আর এই শীতকালে একজনে যদি কাশি শুরু করে সবাই শুরু করছে, ঠিক না? আপনাদের নামাজের মধ্যে অন্য কোনো বাজে চিন্তা আসে না? না, আপনারা তাহলে সব শাহজালাল হয়ে গেছে, বাড়ি যেতে পারেন। নামাজে খারাপ চিন্তা আসতেই পারে, এটা স্বাভাবিক। দারুল দেওবন্দের ক্লাসে আল্লামা আরশাদ মাদানী হাফিজুল্লাহ তাআলা দর্সে আমরা বসা ছিলাম, কিতাবুস সালাত পড়াচ্ছিলেন। তো নামাজের খুশু খুজু নিয়ে আলোচনার সময় উনি আমাদেরকে একটা দারুণ ফরমাল বাতলিয়ে দিয়েছিলেন যে কিভাবে নামাজে মনোযোগী হব, এটা একটা সুন্দর তরিকে বলেছিলেন। আপনাদের কি শোনার প্রয়োজন আছে নাকি আপনারা সব আল্লাহর ওলি? শুনবেন? তো হযরত বলছিলেন যে हर सलात में यह याद रखना कि मैं अभी कौन सा हालत में हूं। এতটুকু জিনিস শুধু, मेरा कैफियत क्या है अभी, আমি কোন হালতে আছি, কত নাম্বার রাকাতে আছি, কোন কৈফিয়তে আছি, কোন সূরাটা পড়তেছি, শুদ্ধ হচ্ছে কিনা, এই যে কার্যক্রমগুলো শুধু এগুলোর দিকে একটু খেয়াল করো। তখন সব মনোযোগ দিয়ে যখন এদিকে আসবা, তাকবীর ঠিক হইল কিনা, তাকবীরটা কোন পর্যন্ত দিলাম ঠিক মতো হইল কিনা, হাত বাঁধাটা ঠিক মতো হলো কিনা, সানা পড়লাম ঠিক মতো হলো কিনা, সূরা ফাতিহাটা শুদ্ধ হলো কিনা, সূরা ফাতিহায় আল্লাহ জবাব দিচ্ছেন প্রত্যেকটা বাক্যের সাথে সাথে, সবগুলো ঠিক হচ্ছে কিনা, এই চিন্তা যখন শুরু করবা, অল্প কিছুদিন এভাবে ট্রাই করবা, হঠাৎ করে আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা সেদিন থেকে ট্রাই করা শুরু করছি। আমাদের নামাজের ভিতরে মানে চোখে পড়ার মতো আমরা পরিবর্তন পেয়েছি, নামাজের স্বাদ বেড়ে গেছে, ইবাদতে মজা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে থেকে ট্রাই করবেন। নামাজে তো অনেকে মোবাইল বাইর করে আবার বন্ধ করে, মোবাইলে কল দিলে এটা কাইটে দেয়, এরপর পকেটে ঢোকে। বাস, আমি নামাজ পড়তেছি, আমার পাশে এক মুরব্বী নামাজ পড়তেছে, সুন্নত পড়তেছে,
চাক্ষুষ ঘটনা শুনেন। মুরব্বী নামাজে বসা তাশাহুদ পড়তেছে, আমি দাঁড়ানো, সুন্নত পড়তেছে, উনি বসা। সামনে যে একটা বাচ্চা দৌড় দিছে, বাচ্চারা দুষ্টুমি করে না, মুরব্বী নামাজ ছাইরে যে ওর একটা থাপড় দিছে, দিয়ে আইসা আবার ওই বৈঠকে বসছে, বইয়া সালাম ফিরিয়ে নামাজ শেষ। আমি সালাম ফিরাইয়ার পরে মুরব্বীর কইলাম, মুরব্বী কামটা হইলো কি? কয় যেটা দেখছেন ওইটাই হয়েছে। এটা হয়েছে মানে আপনার নামাজ হয়েছে? নামাজ হইব না, কেবলার থেকে তো সিনা ঘুরে নাই, সোজাই তো ছিল। তা আমাদের নামাজের খুশুখুজির অবস্থা হলো এই। শোনেন, যার নামাজ যত ভালো, আল্লাহর নবী সহিহ হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো। যার নামাজ যত সুন্দর, বলেন না যার নামাজ যত বেশি, কি বলছে? যার নামাজ যত সুন্দর ওই ব্যক্তির চরিত্র তত সুন্দর। আর নামাজে যারা তাড়াহুড়া করে, স্পষ্ট মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী তাদেরকে মুনাফিক বলেছেন। কি বলেছে? মুনাফিক। এবার আসেন, ইবাদতের মধ্যে শুধু নামাজ, আর কোনো কিছু নাই, ঠিক না? কথা বলেন, আছে না নাই? নামাজ আমার ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, তাহাজ্জুদ পড়ি, আওয়ামিন পড়ি, ইশরাক পড়ি, চাক পড়ি, আমার মতো আল্লাহওয়ালা কেউ নাই। 40 বার হজ করছে বান্দা, বিশাল আল্লাহওয়ালা, কিন্তু একটু সমস্যা কয়, কি কয়? সুদ খায়। কি খায়? তা আল্লাহ হুদই কয় নাই যে পরিপূর্ণ ইসলাম লোক। যত ইবাদত করেন সুদের সাথে জড়িত থেকে ইবাদত করলে আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? আচ্ছা, সুদও খায় না, ঘুষও খায় না, আর একটু সমস্যা কি? বাবির লগে দেখা দেয়। যে আল্লাহ পর্দার হুকুম করছেন, নামাজের হুকুম করলেন, আল্লাহ পর্দার হুকুম করেন নাই? যে আল্লাহ জিহাদের হুকুম করলেন, ও আল্লাহ নামাজের হুকুম করলেন, সেই আল্লাহ পর্দার হুকুম করেন নাই? অনেকে আবার কয়, ঠিক আছে পর্দা করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সুদ খাই না, ঘুষ খাই না, শুধুমাত্র বাতিলের মোকাবেলায় ময়দানে যায় না, মাইরের ভয় আছে না নাই? জিহাদকে তারা মাইনাস করতে চায়। যে আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন, ওই আল্লাহ জিহাদের কথা কোরআনে বলেন নাই। শুধু বলছে না বেশি বলছে? বেশি বলছে। জিহাদকে মাইনাস করে অনেকে বলতে চায় জায়নামাজে বসে ইবাদত করলে, আল্লাহর কাছে বললে ইসলাম কায়েম হয়ে যাবে। জায়নামাজে বসে দোয়া করলে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী ওই মসজিদে নববীর জায়নামাজ ছেড়ে আমার নবী উহুদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। ঠিক কিনা জোরে বলেন? 27টা যুদ্ধে আমার নবী যুদ্ধ করলেন, আমার নবী নিজে সেনাপতি রইলেন। এর দ্বারা প্রমাণ হয় জায়নামাজের ইবাদত জায়নামাজে করতে হয়, আর ময়দানের ইবাদত ময়দানে গিয়া বাতিলের সামনে করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করেন জান্নাতের বিনিময়ে। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে রুহুল মাআনি উল্লেখ করা হয়, আল্লাহ কোন মুমিনের জান এবং মাল কিনবেন জান্নাতের বিনিময়ে? যেই মুমিনের জানের সাথে জানি ইবাদত সংশ্লিষ্ট, দ্বিতীয় নাম্বার জিহাদ সংশ্লিষ্ট। অর্থাৎ এই বান্দা কখনো নিজের জীবনকে পরোয়া করে না, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, ইনসাফের জন্য বান্দা ময়দানে নেমে যায়। সন্তান ইয়াতীম হলেও ভয় করে না, বিবি বিধবা হলেও ভয় করে না, মা বাবা সন্তান হারা হবে কিনা টেনশন করে না। ওই বান্দার চিন্তা, আমার জান আল্লাহর দরবারে বিক্রি করতে হবে, বিনিময় নিব জান্নাত। এর সবচেয়ে বড় মাধ্যম হলো জিহাদ। এখন অনেকে বলবে জিহাদ তো এখন নাই। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার মানুষ, যেই যুগে যুদ্ধ নাই ওই যুগে অন্তরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখলেও আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আর আপনি বলেন জিহাদের দরকার নাই। আজ আপনাদেরকে আমি একটা ছোট্ট ফর্মুলা দিয়া যাই।
আল্লাহ যে বলছেন পরিপূর্ণ ইসলাম এটুকু অর্ধেক মানবে না, হবে না। 4 অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে, একজনে গিয়া হাতির পাও ধরছে, আর একজনে হাতির কান ধরছে, আর একজনে হাতির পেট ধরছে, আর একজনে হাতির সুর ধরছে। সুর চিনেন না? এবার 4 জনে গোল মিটিং। হাতি কেমন দেখলি? যে পাও ধরছে কয় হাতি তো খাম্বার মতো, যে কান ধরছে কয় না তুই ভুল, হাতি কুলার মতো, দানজারু দেয় যে কুলা, যে পেট ধরছে কয় তোরা দুটোটাই ভুল, হাতি হলো মাইডের মতো, মটকার মতো, যে সুর ধরছে কয় তোরা সবগুলাই ভুল, হাতি হলো সুপারি গাছের মতো। একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি তার সামনে দিয়া যায়, বলে তোমরা কেন মারামারি করো? কয় দেখেন হাতি খাম্বার মতো, ও বলে হাতি কুলার মতো। এবার দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বুঝে গেল এদের মধ্যে বড় সমস্যা তৈরি হয়েছে। তখন ওই ব্যক্তি ডেকে বলে তোমরা এক একজনে হাতির এক একটা অঙ্গ ধরে বলতেছো এটাই হাতি, মূলত এটা হাতি না। হাতি তোমরা 4 জনে যেটা ধরছো টোটালটার নাম হলো হাতি। আজ এই সমাজে কিছু মানুষ তাবলীগ নিয়ে দৌড়ে আর কয় এটাই ইসলাম, কিছু মানুষ শুধু জিহাদ নিয়ে দৌড়ে আর কয় এটাই ইসলাম, কিছু মানুষ শুধু তালিম দর্শ নিয়ে দৌড়ে আর কয় শুধু এটাই ইসলাম, কিছু মানুষ পীর মুরিদি তাজকিয়া নফস নিয়ে দৌড়ে আর বলে শুধু এটাই ইসলাম। মূলত আলাদা আলাদা এগুলো ইসলামের অংশ, পুরো ইসলাম হলো এই 4 জিনিসের সমন্বয়, ঠিক কিনা? তাবলীগ ওয়ালারা যদি বলেন আর কিছু দরকার নাই, জিহাদ দরকার নাই, তাজকিয়া দরকার নাই, তাইলে আপনি ভুল। জিহাদ ওয়ালারা যদি বলেন তাবলীগের দরকার নাই, দর্শের তালিমের দরকার নাই, আপনিও ভুল। পরিপূর্ণ মুমিন কারা? যারা আত্মশুদ্ধির পাশাপাশি ইসলাম প্রচার, তাবলীগ এবং দর্শ, তাদরিস, তালিম, জিহাদ সবগুলোকে ধারণ করে, আমল করে, এদেরকে পরিপূর্ণ মুমিন বলা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। অর্ধেক মানবো না তা হবে না, তা হবে না। এই 4টা গুণ যদি আপনার মধ্যে থাকে, তালিম, তাজকিয়া, তাবলীগ এবং জিহাদ, সবগুলো যদি আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা। এই কাফা যে পরিপূর্ণতা, এটার একটা পরিপূর্ণতা চলে আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব চলে আসছেন। উনি বয়ান করবেন আপনাদের মাঝে। আমি এই শুনেন, এখানে বসবে, দেখবেন ওদিকে একজনও তাকাইবে না, আমার দিকে তাকান। এখানে বসবে না, এই লাইটের আলো তো ক্লিয়ার দেখবেন না। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে সবাই, আমার দিকে, আবার ওদিকে, আবার ওদিকে। আমরা পিছিয়ে সানকা, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। মা বাবা বেঁচে আছে কার? হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। শুধু মা